দেখো, কনফিউশন ক্লিয়ারের এটা হচ্ছে টপিক নাম্বার 8। এখানে সকল হ্যান্ড গ্লাভস নিয়ে কথা বলবো, সকল হ্যান্ড গ্লাভস। হ্যাঁ, তা দেখো, শুরুতে মনে রাখবো পানি দিয়ে। এখন পানি দিয়ে কি? পানি দিয়ে হচ্ছে প দিয়ে পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব। এরপরে দেখো এই যে নি দিয়ে কি? নি দিয়ে হচ্ছে নাইট্রাইল, নাইট্রাইল। নি দিয়ে হচ্ছে কি? নাইট্রাইল। তারপরে দেখো ফাজিল, ফাজিল। ঠিক আছে, ফাজিল দিয়ে কি হবে? এই ফা দিয়ে মনে রাখবা ফাইবার, ফা দিয়ে মনে রাখবো আমি হচ্ছে ফাইবার। আর জি দিয়ে কি? জি দিয়ে হচ্ছে জিট্রিক্স, জিট্রেক্স। ঠিক আছে, জিট্রেক্স। এরপরে দেখো অজি। আচ্ছা ভাই, অজি মানে কি? এই অজি হচ্ছে অস্ট্রেলিয়া আছে না, অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। অস্ট্রেলিয়া যে ক্রিকেট টিম তাকে বলা হয় অজি। ঠিক আছে, যেমন বাংলাদেশের টিমকে বলা হয় কি? টাইগার, তাই না? তাহলে অস্ট্রেলিয়াটাকে বলা হয় অজি। তাহলে এই দেখো, এই অ দিয়ে হচ্ছে এস, এসবেস্টাস, অ্যাসবেস্টাস। আর হচ্ছে জি দিয়ে কি? জি দিয়ে জিট্রেক্স, জি দিয়ে হচ্ছে জিট্রেক্স। কয়েকটা শব্দ মনে রাখবা, ফাজিল, তারপর দেখো পানি। এই দেখো, পানি দিয়ে আরেকটা জিনিস মনে রাখা যায়, প্রধানত ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রধানত ব্যবহার। এরপরে দেখো, এখানে প দিয়ে আর কি হয়? প দিয়ে হয় হচ্ছে প্রোটিন থাকে না, প্রোটিন নেই, প্রোটিন নেই, প্রোটিন নেই। ঠিক আছে, তাহলে দেখো আমি এইগুলো মনে রাখতে পারবো। তাহলে এই দেখো, তোমার পানি দিয়ে মনে রাখতেছি, পা দিয়ে কি? পা দিয়ে হচ্ছে প্রোটিন নেই। ঠিক আছে, প্রোটিন নাই। তারপরে পা দিয়ে হচ্ছে পরিবেশ বান্ধব। তারপর প্রধানত ইউজ করা হয় ল্যাবে। ঠিক আছে, এরপরে দেখো ফাজিল, ফাজিল দিয়ে মনে রাখবো, ফা দিয়ে হচ্ছে ফাইবার। ইউজ করা হয় কোন হ্যান্ড গ্লাভসে? জিট্রেক্সে, জিট্রেক্সে। তারপরে দেখো অজি দিয়ে মনে রাখবো, অজি, অ দিয়ে হচ্ছে অ্যাসবেস্টাস। জি দিয়ে কি? জি দিয়ে হচ্ছে জিট্রেক্স। এরপরে দেখো প্রাকৃতিক নালা দিয়ে মনে রাখবো, নিচে কোনটা? বৈদ্যুতিক শক প্রতিরোধী, বৈদ্যুতিক শক প্রতিরোধী, বৈদ্যুতিক শক প্রতিরোধী। তাই দেখো প্রাকৃতিক নালা দিয়ে মনে রাখতে পারি, প্রাকৃতিক নালা। তাহলে প্রাকৃতিক দিয়ে কি হবে? এই দেখো, প্রাকৃতিক দিয়ে হবে প্রাকৃতিক রাবার গ্লাভস। ঠিক আছে, প্রাকৃতিক, এই দেখো প্রাকৃতিক রাবার গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস। তারপর না দিয়ে কি হবে? না দিয়ে নাইট্রাইল গ্লাভস, এই যে নাইট্রাইল গ্লাভস। তারপর দেখো লা দিয়ে কি হবে? লা দিয়ে ল্যাট্রিক্স, লা দিয়ে ল্যাকটিক্স। তাহলে এই যে গ্লাভসগুলো প্রাকৃতিক নালা, তারা হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধী। তাহলে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে নিচের কোন গ্লাভস, বা রক্ষা করে না নিচের কোন গ্লাভস? প্রাকৃতিক রাবার গ্লাভস, নাইট্রাইল গ্লাভস, ল্যাট্রিক্স গ্লাভস এবং জিট্রেক্স গ্লাভস। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে কি? জিট্রেক্স। ঠিক আছে, তাহলে আশা করি এটা দিয়ে মনে রাখতে পারবো, কারা কারা হচ্ছে বৈদ্যুতিক শক থেকে আমাকে রক্ষা করবে। ঠিক আছে, কারা আমাকে শক থেকে রক্ষা করবে? শক থেকে রক্ষা করে কি? তোমার প্রাকৃতিক নালা। তাহলে প্রাকৃতিক রাবার গ্লাভস, না দিয়ে নাইট্রাইল, লা দিয়ে ল্যাটেক্স। এরপরে আসো অ্যালার্জি। এটা মনে রাখবো, এই যে অ্যালার্জির ল আছে না, ল দিয়ে মনে রাখবো ল্যাট্রিক্স, ল দিয়ে মনে রাখবো ল্যাট্রিক্স। তাহলে ল্যাট্রিক্স গ্লাভস হচ্ছে আমাকে অ্যালার্জি থেকে হচ্ছে রক্ষা করবে। ঠিক আছে, এরপরে দেখো আরাম বা হচ্ছে জিরানো। হ্যাঁ, আরাম বা হচ্ছে জিরানো। এখন আরামকে আমরা বাংলায় বলি কি? জিরানো না? তাহলে দেখো এই যে জিরানো, এই জি দিয়ে মনে রাখতে পারি জিট্রেক্স গ্লাভস, জিট্রেক্স গ্লাভস। ঠিক আছে, জিরানো। এরপরে দেখো তেল। তাহলে দেখো নতুন তেল, তাহলে বলা হয় নিচে কোনটা তেল বা জৈব দ্রাবক? নিচের কোনটা তেল ও জৈব দ্রাবক থেকে রক্ষা করে? জৈব দ্রাবক থেকে রক্ষা করে, তেল বা জৈব দ্রাবক থেকে রক্ষা করে। তাহলে নতুন তেল মনে রাখতে পারো, নিউ মানে কি? নতুন। তাহলে নিওপ্রিন, নিওপ্রিন হচ্ছে আমাকে তেল বা জৈব দ্রাবক থেকে রক্ষা করে। তাহলে দেখো, এই যে আমার গ্লাভস সম্পর্কে যা যা জানার ছিল, আমি সবকিছু জানলাম। ঠিক আছে, এছাড়া আশা করি আর কোনো কিছু জানার নাই। হ্যাঁ, তোমার সবকিছু বলে দিছি গ্লাভস নিয়ে যা যা জানতে হবে। তাহলে দেখো আমি শুরু থেকে আরেকবার দেখি এখানে এটা মনে রাখতে পারি কিনা। খেয়াল করে দেখো, এখানে পানি, পানি দিয়ে মনে রাখতে পারি, পানি। তাহলে পানি দিয়ে কি? পা দিয়ে হচ্ছে প্রোটিন নাই, প দিয়ে হচ্ছে পরিবেশ বান্ধব, প দিয়ে প্রধানত এটা ল্যাবে ইউজ করা হয়। এবং এই নি দিয়ে কি? সবকিছু হচ্ছে নাইট্রাইল। তারপরে দেখো ফাজিল, ফা দিয়ে হচ্ছে ফাইবার, ফাইবার ইউজ করা হয় কোন গ্লাভসে? জিট্রেক্সে। এরপরে দেখো অজি, অ দিয়ে অ্যাসবেস্টাস এবং জিট্রেক্স। ঠিক আছে, তাহলে অ্যাসবেস্টাস ইউজ করা হয় কোন গ্লাভসে? জিট্রেক্সে। এরপর দেখো বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে না নিচের কোন গ্লাভস? প্রাকৃতিক রাবার, নাইট্রাইল,
ল্যাট্রেক্স, জিট্রেক্স, অ্যান্সার কি হবে? জিট্রেক্স। কেন? প্রাকৃতিক নালা, তাহলে প্রাকৃতিক দিয়ে মনে প্রাকৃতিক রাবার গ্লাস, এবং না দিয়ে কি? নাইট্রাইল, লা দিয়ে কি? ল্যাটেক্স। অ্যালার্জি, এই লা দিয়ে কি হবে? ল্যাট্রেক্স গ্লাভস, ঠিক আছে, ল্যাট্রেক্স গ্লাভস। তাহলে অ্যালার্জি থেকে রক্ষা করে কোন গ্লাভস? ল্যাট্রেক্স গ্লাভস। এরপরে দেখো আরামদায়ক, বাংলায় একে কি বলা হয়? জিরানো। তাহলে জিরানো দিয়ে কি হবে? জিট্রেক্স গ্লাভস। এবং দেখো এই জ দিয়ে মনে রাখবা, জ্বলন্ত বস্তু, তাহলে জ্বলন্ত বস্তু হতেও রক্ষা করে, হতে রক্ষা করে, জ্বলন্ত বস্তু হতেও রক্ষা করে। তারপরে দেখো নতুন তেল, তেল মানে কি? তৈল বা জৈব দ্রাবক থেকে রক্ষা করে কোন গ্লাভস? নিওপ্রিন। কোন গ্লাভস? নিওপ্রিন। তাহলে আশা করি এখানে জানার মতো যা ছিল আমি সব বলে দিছি। তারপরে দেখো আরেকটা মনে রাখতে পারো, এইটার জন্য খুব কষ্ট করা লাগবে না, এটা মনে রাখার জন্য ভিক্ষা করলেই হবে। কি সব বলে ভাই! তারপরে দেখো, এই দেখো ভি দিয়ে কি? ভি দিয়ে হচ্ছে ভিনাইল গ্লাভস, ভি দিয়ে হচ্ছে ভিনাইল গ্লাভস। আর খ দিয়ে কি? খ দিয়ে হচ্ছে ক্ষয়কারী, ক্ষয়কারী থেকে রক্ষা করে, ক্ষয়কারী থেকে রক্ষা করে, ক্ষয়কারী হতে রক্ষা করে কোন গ্লাভস? ভিনাইল গ্লাভস। ভিক্ষা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, ভিক্ষা। তাহলে দেখো এই যে ভিক্ষা দিয়ে কি? ভি দিয়ে হচ্ছে কি? ভিনাইল গ্লাভস। আর খ দিয়ে কি? খ দিয়ে ক্ষয়কারী বস্তু হতে আমাকে রক্ষা করে, ঠিক আছে। তাহলে আশা করি আমার গ্লাভস নিয়ে যা যা বলার ছিল আমি সব বলছি। এখান থেকে কোনো এমসিকিউ আসলে তুমি পারবা, ঠিক আছে। তাহলে এই ছিল আমার কনফিউশন ক্লিয়ারের টপিক 8। তাহলে আশা করি এখান থেকে আর কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। গ্লাভস নিয়ে যা যা আসতে পারে আমি সব আলোচনা করে দিছি, ঠিক আছে। আমি এখান থেকে সব আলোচনা করে দিছি, ঠিক আছে। আর কোনো এমসিকিউ নাই, এই কয়েকটা জিনিস তুমি লিখে রাখবা। এবং যদি মনে রাখতে কষ্ট হয়, তুমি হচ্ছে একটা বড় কাগজ নিবা, নিয়ে লিখবা, লিখে দরজায় আটকায় রাখো। কয়েকদিন দেখো, কয়েকদিন দেখো, দেখবা যে এই জিনিসগুলো সহজ হয়ে গেছে। কারণ অনেকে বলে ভাই এতগুলো টিক দিয়ে দিছে, এটা কেমনে মনে রাখবো? কিন্তু দেখো, তোমার যে এই সব কয়টা পড়া মনে রাখা কত কষ্ট। তুমি একটা শব্দ, পানি, ফাজিল, অজি, তারপর প্রাকৃতিক নালা, তারপর আরামদায়ক, জিরানো, দিয়ে জ্বলন্ত বস্তু, নতুন তেল, ভিক্ষা, এই কয়েকটা শব্দ মাথায় নিয়ে নিলে তুমি গ্লাভসের যত এমসিকিউ সবগুলা পারবা। তাহলে আশা করি এই যে এই বিশাল একটা পেজ, এই বিশাল একটা পেজ, ঠিক আছে, আশা করি আমি সহজ করতে পারছি, ঠিক আছে। এবং দেখো আগে কিন্তু আমি এখানে তোমার এই যে বক্সটা, এটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল, একেবারে 1000 স্টার ইম্পর্টেন্ট ছিল, ইউভি অঞ্চলের রেগুলো। তারপরে দেখো পানির দ্রবণীয় সকল লবণ দেখাইছি। এবং দেখো আজকে রেখা বর্ণালী সকল মৌল দেখাই দিছি, এবং আগেও অনেক কয়েকটা জিনিস দেখাইছি। তাহলে আশা করি এখান থেকে আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম থাকবে না। এরপরে হচ্ছে প্রাকৃতিক স্ট্যান্ডার্ড, তারপরে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এরপর হচ্ছে ম্যাক্রো, সেমি মাইক্রো, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট এগুলো, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আশা করি হ্যান্ড গ্লাভস থেকে আর কোনো প্রবলেম থাকবে না।